এসএসসি রেজাল্ট 2023 পরীক্ষার ফলাফল জানুন মোবাইল এসএমএস এর মাধ্যমে। রেজাল্টটি প্রকাশ করতে হবে 28/7/2023 মানে আজকে। এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট জানবেন? এসএসসি স্পেস বোর্ড নেম, ফার্স্ট 3 লেটার্স, স্পেস রোল, স্পেস ইয়ার। তারপর পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। এসএমএস পদ্ধতি: সাধারণ বোর্ডের জন্য এসএসসি স্পেস ডিএইচএ মানে ঢাকা বোর্ডের, তারপর রোল নাম্বার এবং পাসিং ইয়ার 2023 পাঠিয়ে দিবেন 16222। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল স্পেস এমএডি স্পেস রোল নাম্বার অ্যান্ড পাসিং ইয়ার পাঠিয়ে দিবেন 16222। এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এসএসসি স্পেস টেক 12345 বলতে রোল নাম্বার, তারপরে 2023 মানে পাসিং ইয়ার দিবেন। 123 বলতে এখানে আপনি রোল নাম্বারটা দিবেন। পাঠিয়ে দিন 16222। এখন আমি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন ওটা দেখাবো। তাহলে শুরু করা যাক। আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি কীভাবে যাবেন। দুইটি ওয়েবসাইট এখানে পাবেন। প্রথমে ঢুকি এডুকেশন বোর্ড, educationboardresults.com.gov.bd এখানে ঢুকবেন। ঢোকার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে এসএসসি দাখিল ওটা থাকবে অটো। তারপর এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, তারপরে বোর্ড যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন ঢাকা হলে ঢাকা, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং 3, 5, 8 হয় এখানে, মানে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা আসবে, ওই সংখ্যার যোগফল এখান দিয়ে সাবমিট দিলেই রেজাল্ট চলে আসবে। আমি আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি। এডুকেশন বোর্ড রেজাল্টস এটা লিখে সার্চ দিবেন গুগলে। প্রথমে যে ওয়েবসাইট পাবেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস, এখানে ক্লিক করবেন। ওই জন্য ওয়েবসাইটও দেখে নিন, eboardresults.com.version2/home। এই যে রেজাল্ট এখানে দেখে নেবেন, ওয়েবসাইটটা এখানে দেখে নিন। তারপর এখানে যাবেন চয়েস এক্সামিনেশন, এখানে দিবেন এসএসসি দাখিল অ্যান্ড ইকুইভ্যালেন্ট। তারপর এখানে দিবেন পাসিং ইয়ার মানে 2023। এখানে বোর্ড, আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি এখানে দিবেন, ঢাকা হলে ঢাকা। তারপর চয়েস টাইপ, এখানে হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে একজনের রেজাল্ট বের করবেন। রুল, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে সিকিউরিটি কেট আছে এখানে দিবেন 2470 দিয়ে গেট রেজাল্ট দিলে রেজাল্ট চলে আসবে। আপনি যদি করেন যে একটা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করবেন, প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট বিভাগ সবগুলো একসাথে দিতে পারবেন। এখানে ধরেন ইনস্টিটিউশন রেজাল্ট মানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পুরোটা রেজাল্ট ডাউনলোড করবেন। সেক্ষেত্রে এখানে ইএন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন প্রতিষ্ঠানের। যদি না পান এখানে ছাড় দিবেন ইএন নাম্বার। এখানে যে বোর্ড আছে ওখান থেকে সিলেক্ট করবেন, ঢাকা দিলাম, ধামরাই দিলাম। এখানে দেখবেন ধামরা যতগুলো আছে ওখানে ইএন নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো নিয়ে সার্চ দিয়ে আপনার ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্ট পাবেন। এখানে সবগুলো ক্লিক করলে মানিকগঞ্জ যেগুলো আছে, দৌলতপুর, ঘিওর, এখানে ক্লিক করলেই আপনার ইএন নাম্বার দেখাবে। দৌলতপুর থানার অধীনে যতগুলো কলেজ আছে, কলেজ স্কুল আছে একসাথে সবগুলো দেখাবে। এখানে কোড নাম্বার, ওই কোড নাম্বারটা এখানে সার্চ দিয়ে এই যে ইএন নাম্বারটা দিলেই এখানে আপনি প্রতিষ্ঠানের রেজাল্টটা চলে আসবে। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি শেষে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, পিকচার ওয়েবসাইট লিঙ্কগুলো।
দুইটা ওয়েবসাইট আছে, যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকলেই হবে। নিচের ওয়েবসাইটে একটু দ্রুত রেজাল্ট আসে, পাবলিশের সাথে সাথে চলে আসে রেজাল্ট। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির সকল আপডেটের জন্য। আল্লাহ হাফেজ।